গ্রামীণ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং পুষ্টির সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে গোঘাট ১ নম্বর ব্লকের কুমুরসার, ধলেপুর এবং বালির লক্ষ্মীপুরে নবনির্মিত দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করা হলো। বুধবার এই কেন্দ্রগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, নারী শিশু কর্মাধ্যক্ষ শ্যামলী ঘোষ। উপস্থিত ছিলেন সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা সহ আরও অন্যান্য কর্মাধ্যক্ষরা। ছিলেন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সদস্য, কর্মীরা এবং স্থানীয় বাসিন্দারা। অঙ্গনওয়াড়ি কেন্দ্র মূলত শিশুদের প্রাথমিক শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও গর্ভবতী মহিলা ও স্তন্যদায়ী মায়েদের জন্য এখানে বিভিন্ন পরিষেবা ও সচেতনতা কর্মসূচি চালু থাকে। নতুন করে কেন্দ্র চালু হওয়ায় এলাকার বহু পরিবার উপকৃত হবে বলেই আশা প্রকাশ করছেন স্থানীয়রা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। সভাপতি বিজয় রায় বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক পুষ্টি ও প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র অমূল্য অবদান রাখবে। স্থানীয় মহিলা ও অভিভাবকরাও জানান, এতদিন শিশুদের জন্য সঠিক পরিকাঠামোর অভাব ছিল। নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু হওয়ায় এখন শিশুদের পড়াশোনা ও স্বাস্থ্যসেবা সহজলভ্য হবে। টাকা পয়সা সব দিয়েছে, কিন্তু দেখভাল করেছে আমারই ছাত্র চন্দন মাধু। সে তার কন্ট্যাক্ট নিয়ে সে আগে জল থাকতে আরম্ভ করে সব দেখভাল করেছে। আগে আমার নাতুন ঘর ছিল, সেই এখন আমার সেন্টার ঘর খুব সুন্দর হয়েছে। আপনার নাম? দেখুন, আমরা প্রথমেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো গোঘাট ১ নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। কারণ ওনার মানবিক চিন্তাভাবনাতে আমরা গোঘাট ১ নম্বর ব্লকের RIDF ফান্ড থেকে 2023-24 যে RIDF ফান্ড, সেখান থেকে আমরা 20খানা নতুন ICDS বিল্ডিং পেয়েছিলাম। তার শুভ উদ্বোধন ইতিমধ্যেই আমরা বিভিন্ন পঞ্চায়েত ঘুরে ঘুরে করছি। আজকে এসেছিলাম বালি জিপির আমার লক্ষ্মীপুর ICDS সেন্টার এবং কুমুরসা জিপির ধুলেপুর ICDS সেন্টার আমরা শুভ উদ্বোধন করলাম। এবং সেখানে আপনারা দেখতে পেলেন যে গ্রামের মানুষের যে উৎসাহ, বিশেষ করে আমার মায়েদের, যারা আনন্দের সহিত জানাচ্ছে যে আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কারণ আমাদের ছেলেপুলেদের ভবিষ্যৎ এবং সুরক্ষার জন্যে এই যে বালা মডেলের ICDS সেন্টার, যেখানে সমস্ত বিষয়গুলো লেখা আছে এবং আমাদের চিন্তা ভাবনা রয়েছে যে বিলুপ্ত প্রায় কিছু প্রাণী, ফুল, গাছ এবং ফলের নাম এটাতে আমরা উল্লেখ রাখব, যাতে করে বর্তমান সময়ের ছেলেপুলেরা সেই সমস্ত ফুল, ফল এবং পশুদের নাম তারা জানতে পারবে। এবং তার সাথে সাথে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি চলছে, সবটাই আমরা এই দেয়ালের মধ্যে তুলে ধরেছি। এই হচ্ছে বিষয়। বিজয় রায়, গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। সেন্টারটা উদ্বোধনের ব্যাপারে কি বলবেন? দেখুন, আমি বসার পর থেকেই আমি জানতে পারি যে আমার বালি অঞ্চলে 7খানা ICDS স্কুল হবে। সেই জায়গায় যেখানে কোথাও জায়গার প্রবলেম হয়েছে, কোথাও কিছু কন্ট্রাক্টরের প্রবলেম হয়েছে, যেখানে যা সমস্যা হয়েছে আমি কিন্তু ছুটে গেছি তৎক্ষণাৎ, এবং সেখানে আমি মানবিকতার সাহায্যে এবং সেইখানে সেই কাজগুলো দেখে তৎপরতার সঙ্গে আমি করতে চেয়েছিলাম। করাও হয়েছে। আমাদের অনেক দিন ধরে হয়তো কাজগুলো চলেছে, তার জন্য আমরা প্রথমেই মানুষের কাছে ক্ষমা প্রার্থী। আমার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই শিশুদের জন্য বা ছাত্রছাত্রীদের জন্য দেখছেন, ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী এইভাবে কাজ করেননি, আপনারা জানেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি এইটা আজকে লক্ষ্মীপুরের যে বাচ্চা শিশুর যারা বাবা মায়েরা, যারা ভবিষ্যতে তাদের ছেলে মেয়েদেরকে বিভিন্ন জায়গায় পড়াশোনা বড় বড় জায়গায় নিয়ে যেতে চায়, তার প্রাথমিক ভিত হচ্ছে ICDS। সেই ICDSটিকে আজকে একটা সুসজ্জিতভাবে রূপ দেওয়া হলো, যেখানে পালা রুম করা হয়েছে। সেখানে বিদ্যাসাগরের অহাক থেকে আরম্ভ করে কি আম, জাম, লিচু, কাঁঠাল, এছাড়াও বিভিন্ন পশু পাখির ছবি সব চিনবে।
এবং মানুষের যে আচার ব্যবহার সব কিছু শিখবে, তার জন্য তাদের উপস্থিতির সংখ্যাও ভালো। আমি দেখেছি প্রতিনিয়ত আমি এই সেন্টারগুলোর সাথে ঘুরেও দেখেছি যে এই আইসিডিএস হচ্ছে এই লক্ষ্মীপুরবাসীর কাছে বাড়তি পাওনা। সেই বাড়তি পাওনাটাকে আমরা তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে আরও একবার ধন্যবাদ জানাবো, এই ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদেরকে ধন্যবাদ জানাবো যে এই সময় যে সঠিক সিদ্ধান্ত, সেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবং লক্ষ্মীপুরের মানুষকে আমি একবার করজোরে অনুরোধ করব যে আপনারা আপনাদের ছাত্রছাত্রীদের নিয়ে যেভাবে এই আইসিডিএস কেন্দ্রে আসছেন যোগাযোগ বাড়াবেন, এই কথা বলে আপনাদেরকে জানাচ্ছি আমি। এবং দিদিমণিও নিয়মিত আসে, সব কিছু কিছু নেই। আপনার নাম? আমার নাম রঘুনাথ সাঁতরা, বালিগ্রাম পঞ্চায়েত প্রধান। সেন্টারটা এখানে তো বহুদিন ধরে মানে ছেলেরা ওই স্কুলের মধ্যেই অঙ্গনওয়াড়ি সেন্টার ছিল, সেখানে মানে তারা সেখানে কাজকর্ম করছিল, পড়াশোনাও এবং খাওয়া দাওয়া সবই করছিল, কিন্তু অসুবিধে হচ্ছিল, খুব অসুবিধা। সেই অসুবিধার কথা ভেবে আমি তখন পঞ্চায়েত সমিতি যখন ডিস্ট্রিবিউশন হয় অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য, আমার 20টা তখন বললো 20টা পাওয়া যাবে। তো সেই 20টার মধ্যে 7টি আদায় করতে পেরেছিলাম। আমার বালি গ্রাম পঞ্চায়েতের এই বিস্তীর্ণ এলাকায় 7টি নতুন করতে পেরেছি, তার মধ্যে লক্ষ্মীপুর একটা। তো এখানে এই লক্ষ্মীপুর অঙ্গনওয়াড়ি সেন্টারটা হয়ে আমার মনে হয় খুবই উপকৃত হবে এই এলাকার বাচ্চারা এবং তার মায়েরা। খুব সুন্দর ব্যবস্থাপনা এবং পরিবেশটাও এখানে খুব ভালো। আর শুধু তাই নয়, লক্ষ্মীপুরে আমার পঞ্চায়েতি ব্যবস্থাপনার মাধ্যমে যে কাজ হয়েছে গোটা গ্রামটাকে আমার পঞ্চায়েত সাজিয়ে দিয়েছে। যে রাস্তাঘাট থেকে শুরু করে ঠান্ডা পানীয় জল থেকে শুরু করে এবং কমিউনিটি ল্যাট্রিন থেকে শুরু করে সমস্ত কিছু এখানে এই গ্রামে যে ব্যবস্থাপনা হয়েছে, তো একদম সাজিয়ে দেওয়া হয়েছে। অঙ্গনওয়াড়ি সেন্টারটা হয়ে গেছে, এবার এই স্কুলটার একটু কাজ করতে পারলে আমার মনে হয় সর্বাঙ্গীন সুন্দর হয়ে যাবে। তো আমি বলবো আমার যে পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন এবং বর্তমান প্রধান রঘুনাথ সাঁতরা আছে, ওকে বলবো যাতে এই কাজটাও হয়ে যায়, তাহলে আমার মনে হয় সর্বাঙ্গীন সুন্দর হয়ে যাবে লক্ষ্মীপুর গ্রাম। আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় পাল, প্রাক্তন প্রধান বালিগ্রাম পঞ্চায়েত।